আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ শরীরে থেকে রমজানের যে প্রিপারেশনগুলো আছে সেগুলো করে নিয়েছেন। আমরা আশা করি আল্লাহ যেন আমাদের রমজান ভালোভাবে সম্পূর্ণভাবে শেষ করার তৌফিক দান করে। তো সেই আশা নিয়ে আমরা রমজানের আগে অনেকগুলো কাজ করে নিই। আল্লাহ আমাদের মনের মকসুদ, মনের আশা পূর্ণ করবেন এই চিন্তা থেকে। তো আমিও যতটুকু পেরেছি করেছি এবং আপনারাও যতটুকু করেছেন, আল্লাহ পাক যেন আমাদের সৎ নিয়ত, সৎ আশা, সৎ মকসুদ যেন পূর্ণ করে আমাদের এই প্রিপারেশনগুলো, এই কাজগুলি করে সামনের দিনগুলো সুস্থ রেখে সামনের রমজানটা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে পালন করার, সুন্দরভাবে ইবাদত বন্দিগি পালন করার তৌফিক দান করেন। এই আশা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি। শুরুতেই আমি আজকে নাস্তা থেকেই শুরু করেছি। একটু ভাজি বসিয়ে দিয়েছি, সবজি ভাজি, পেঁপে, বরবটি আর আলু এই মিলে একটা ভাজি করছি। তো ভাজিটা হয়ে গিয়েছে, রুটি বানাচ্ছি আর রুটি ছেঁকেও নিচ্ছি আর কি। মুনতাসির স্কুলে চলে যাবে, এই জন্য মুনতাসিরের জন্য সহ ছেঁকে নিচ্ছি আর ওর জন্য সহ ডিম ভেজে নিব, যাতে ও খেয়ে তারপর বেরোতে পারে। যেহেতু স্কুল খোলা, টিফিনও একটু দিব, সেজন্য ডিম পোস্ট করে নিচ্ছি। আমি আর ও খাবো, তো আমি ভাজি দিয়ে খাবো, ওকে ডিম ভেজে দিচ্ছি আর কি। মুত্তাকি নিয়ে যাবে, তো মুত্তাকিও নাস্তা করবে, এই জন্য তাড়াহুড়ো করছি। এদিক দিয়ে সাহেব গিয়েছেন আসলে নাস্তা না করেই বাজার করতে। মাছ, বিশেষ করে মাছ লাগবে, সবজি লাগবে, মুরগি আছে, গোশত, গরু গোশত যতটুকু আছে, আর না হয় রমজানের আগের দিন কিছু লাগবে সেটা পরে, কিন্তু মাছ বেশি জরুরি, এই জন্য বললাম মাছ নিয়ে আসতে। তো উনি বাজারে চলে গিয়েছেন নাস্তা বিনে, না মানে নাস্তা খাওয়া ছাড়া আর কি। তো আসলেই করবেন। তো আমারও খিদে লেগেছে আর মুনতাসিরও যাবে, সেজন্য আমরা খেয়ে নিয়েছি। খেয়ে আসলে এখনও অপেক্ষা করতেছি, নাস্তা খাওয়ার পরেও আসতেছে না। তো ভাবলাম এখানে ডাইনিং স্পেসে যে কমন স্পেসের বড় উইন্ডোটা, ওটাতে আমি একটু মোটা পর্দা লাগিয়েছিলাম, কিন্তু মোটা এবং জালি আর কি, নেট কাপড়ের। কিন্তু ওইটাতে আমার কাছে কেন যেন ঘরটাও অন্ধকার হয়ে গিয়েছে আর দেখতেও বেশি একটা ভালো লাগতেছিল না, সেই জন্য আমি ওইটা চেঞ্জ করে আবার সাদা একটা পর্দা লাগিয়ে দিয়েছি। তো এগুলি টুকটাক করতে করতে উনি আবার চলে এসেছে। প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল, কারণ অনেকগুলো মাছ কিনেছে, সেগুলো কিনে আবার কুটে আনতে আনতে অনেক সময় লেগেছে। তো এদিক দিয়ে আমার যে রেহানা, আমার সাহায্যকারী, ও এসে চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। ও ঘর মুছে থালাবাটি ধুয়ে চলে যাবে, কিন্তু ওকে আমি 10 মিনিট 15 মিনিটের মতো অপেক্ষা করিয়ে বসিয়ে রেখেছি, কারণ বললাম যে তুমি একটু ধুয়ে টুয়ে দিয়ে যাইও, না হয় আমার এমনিতে আমার মাছ কুটতে এবং মাছ ধুতে ভয় লাগে, আমার হাত কেটে যায়, না হয় হাতে গুঁতা খাই, কষ্ট পাই। তো ওরাও যে খাবে না তা না, তাও আমার কেন যেন এই মাছ নিয়ে একটু সবসময় ভয় লাগে আর কি। তো কিন্তু ও যতটুকু ধুয়েছে আর যে ছোট ছোট মাছ এনেছে, মানে ছোট ওই যে ডালায় বিক্রি করে পাঁচমিশালি, সেগুলি প্রায় 6 কেজির মতো, ওগুলি ও ধুয়ে দিয়েছে। এগুলি বড় বড় মাছগুলিও ধুয়ে দিয়েছে। তো যতটুকু ও ধুয়েছে আর বাকিগুলো আমার মনে হয়েছে ভালো ধোয়া হয়নি, এই জন্য নিজে আবার ধুয়েছি। ধুতে গিয়ে আমার আসলে আজকে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। যেখানে বাঘের বয়স সেখানে রাত পোহায়, কথায় আছে না। তো আসলে মাছ কুটা ধোয়া, এটা আমি একদম আমার বিয়ের আগ থেকে আমার ভয় লাগতো। বিয়ের পরে আমার শ্বশুরদের 2টা পুকুরের মাছ, কখনো আমাকে আমার শাশুড়ি যখন জানতো যে আমি এগুলো মাছ কুটাতে একটু গসিমসি করি, ভয় পাই, তো উনি কখনোই দিতেন না। আমার এই শাশুড়ির এই গুণটা আমাকে বলতেই হবে। সবজি কুটে নিয়েছি, ধনিয়া পাতাগুলোকে এরকম করে কুটে ধুয়ে নিয়ে নিচ্ছি। তো এগুলো শুকালে তারপর ফ্রিজে করব। আর সবজি এখানে বরবটি, পটল, আলু। এখানে আমি কাটু মাছ নিয়েছি আজকের জন্য, ছেলেদের জন্য, আর ছোটো মাছ রান্না করে রেখে দিব। আর এখানে এগুলো হচ্ছে ছোটো মাছ, এই ইয়েতে এমনি রেখে দিব, আর বক্সে টক্সে ঢুকাবো না, এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটা হচ্ছে সবজি রান্নার জন্য এই মাথাটা রেখেছি, এটা রাখবো।
যে মাথার অংশটা দেখেছেন ওইটায় ধুতে গিয়ে আমার এই হাতের এইটুকু কেটে গিয়েছে, কিন্তু তখন মনে হয়েছে অল্প একটু কেটেছে, মানে তেমন একটা অসুবিধা মনে হয়নি। রক্ত গিয়েছে, আবারও মাছ ধুয়েছি, নিচে অনেকগুলো মাছ ছোট ছোট মাছ ছিল যেগুলো আমরা এখন আজকে রান্না করব, সেগুলিকে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর বড় ওই কানের অংশটা ধুতে গিয়ে ওটার যে রু থাকে ওই অংশটা একটু চাপ দিয়ে বের করতে গিয়ে আমার হাতের ভিতরে কাঁটাটা ঢুকে মানে হয়ে গেছে, কেটে গিয়েছে। তখন আসলে বেশি একটা যে মনে হয়েছে যে কেটে গিয়েছে বা ব্যথা মনে হচ্ছে ওই রকম না আর কি। তো আসলে এই ভয়, যেখানে ভয় বললাম না সেখানেই অ্যাক্সিডেন্টটা হয়। তো এইটুকু হওয়ার পরে তেমন একটা গুরুত্ব দিইনি। আপনি রান্নাবান্না এগুলি করা, আবার অনেকগুলো ডেলিভারি যাবে, মেমো লেখা, সেগুলোতে মনোযোগ দিয়ে ওগুলো করেছি। তেমন একটা মানে অসুবিধা লাগেনি। এখানে আমি মাছ, যে ছোট মাছগুলি আজকে রান্না করছি আমাদের জন্য, সেগুলি এমনি বসিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে দিয়ে হলুদ, মরিচ, লবণ, মানে বাটা মরিচ দিয়ে বসাবো। এর জন্য বাটা মরিচ দিয়েছি লাল, আর তেল, সরিষার তেল দিয়ে বসাবো। আর এই মাটির পাত্রে একটু সবজি যেটা কুটে নিয়েছি সেটা রান্না করছি। তো সেজন্য সব কিছু এইভাবে দিয়ে দিচ্ছি, একবারে সব কিছু দিয়ে তারপর বসাচ্ছি, কারণ সময় খুবই কম আর প্রতিটি সময়ে একটু মানে গুনে গুনে কাজ করতে হচ্ছে, তাড়াহুড়ো করে আর কি। তো এখানে সবজির জন্য যা যা লাগে সব দিয়ে দিচ্ছি। তো কাঁটাটা আসলে ছোট হলেও মানে বলে না, একটু সামান্য থেকে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। এই ভিডিও যেটুকু দেখতে পাচ্ছেন এটা আরও 2 দিন আগের ব্লগ, মানে পরশু দিনের আর কি। পরশু দিন ভিডিও করেছিলাম। তো এই যে মাথার অংশটা এটা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল আর কি। তো পরশুদিন এত বেশি গুরুত্ব দিইনি। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠেছি খুব ব্যথা, আর পুরো হাত ফুলে, আঙ্গুল ফুলে অবস্থা একদম সিরিয়াস। তো সারাদিন আমার সাহেব আবার ভোরে 6টায়, 6:30টায় উনি চলে গেছে বাইরে, ওনার কোথায় কী কাজ আছে এর জন্য। তো আর বেশি একটা মানে করি না যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কষ্ট করে করে কাজ করেছি, ড্রয়িং রুম গুছানো টুছানো ওইসব কাজ করতে হয়েছে। আর অনেকগুলো আসলে কাজ তো সংসারের অভাব নেই, সবই করছি, কিন্তু ব্যথা নিয়ে আর কি। তো আসলে গত রাত থেকে আর দেখতেছি না অসহ্য, আমার সাহেব এসে তো মানে হয়ে গেছে যে না, এটা ড্রেসিং করতে হবে, বাইরে ডাক্তারের কাছে নিতেই হবে। তো উনি এসে অ্যান্টিবায়োটিক খাইয়ে দিয়েছেন এবং নিজে নিজে একটু ড্রেসিংও করে দিয়েছে। তো কিন্তু আসলে তেমন মানে হচ্ছে না, ইমপ্রুভ। তো আজকে সকালে একদম ভোরে আসলে 9টার দিকে চলে গিয়েছি, ডাক্তাররা যখন বসবেন মনে করতেছি আর কি। তো প্রথমে ভেবেছিল ইমার্জেন্সিতে হয়তো ড্রেসিং করে দিবেন, কিন্তু ইমার্জেন্সিতে কোথাও শাহজাহানপুর হসপিটালে গিয়েছি, ওনারাও করে নাই, ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে যেতে বলেছেন। তো ওখানে যে ডাক্তার কাছে যেতে বলেছেন সে ডাক্তার কাছে আমার কেন যেন যেতে ইচ্ছে করেন, কারণ মোত্তাকির এই মাঝখানের আঙ্গুলের একটু সমস্যা যখন দেখা দিয়েছিল তখন ওই ডাক্তারে তেমন একটা ভালো পরামর্শ দেয়নি। যদি ওনার এই পরামর্শ মতো আমরা চলতাম তাহলে হয়তো ওর আঙ্গুলটা সমস্যাই হয়ে যেত। তো আমরা ইবডেন্সিনে নিয়ে গিয়েছিলাম। এই কথা মনে আসার পরে আমি আর ওই ডাক্তারের কাছে যাইনি, গিয়েছি কাকরাইল ইসলাম ব্যাংক হসপিটালে। তো ওখানে যাওয়ার পরে ভালো একজন ডাক্তার, মুরব্বী, উনি দেখে বললো না ওটা করতে হবে, ড্রেসিং করতে হবে, তবে ছোটোখাটো লাগবে, সময় দিয়ে করতে হবে এটা আর কি। তো ডায়াবেটিস পরীক্ষা করেছি, ডায়াবেটিস নেই। তো এই তো অপারেশান থিয়েটারে নিয়ে 3 জায়গায় অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশান দিয়ে তারপরে আমাকে অপারেশান করতে হয়েছে। খুব ভয় পেয়েছি আর ব্যথাও প্রথমে অনেক পেয়েছি, একদম মানে ভালোই কষ্ট পেয়েছি আর কি। তো বলতেছিলাম যেটা আমরা আসলে মহিলারা কোনো কিছুই তেমন একটা মাঝে মাঝে গুরুত্ব দিই না, নিজের শরীরের প্রতি গুরুত্ব না দিয়ে কাজ করে যাই মনে হয় কিচ্ছু হবে না, কিন্তু এক সময় এরকম অনেক বড় ক্ষতির দিকে চলে যায়। তো এরকম না করাই ভালো। আমি ভুক্তভোগী। আজকে যেমন আজকে 3 দিন একদিকে হচ্ছে একটু গাফলিয়তির কারণে, ওই দিন যদি আমি একটু ওষুধ দিতাম বা কিছু একটা করতাম তাহলে এই পর্যায়ে যেত না।
তো গাফলিয়তি করার কারণে একদিকে আমার আজকে সময়ও অনেক গিয়েছে, ব্যথাও পাচ্ছি আজকে 2-3 দিন, আবার হচ্ছে অনেক টাকা খরচও হয়েছে। তো সব মিলিয়ে সামান্য থেকে সামান্য অনেক সময় অনেক জটিলতায় পৌঁছে যায়। তো আমরা সবাই একটু সতর্কতা অবলম্বন করব, এই পরামর্শ থাকবে সবার প্রতি। আমাদের রমজানটা ভালোভাবে যেন কাটে সেই দোয়া করি। রমজান মাসে যেন আমরা কেউ কোনো কষ্ট না পাই, সুন্দরভাবে রমজানটা যেন আমরা কাটাতে পারি ইবাদত বন্দেগীর মাধ্যমে। তো কথা বলতে বলতে আসলে ছোট মাছগুলো আমি একবারে বসিয়েছিলাম, সেগুলিও হচ্ছে, আর সবজিগুলো কষিয়ে রান্না করছি। প্রথমে মাছের যে অংশটা দিয়েছিলাম সেটা কষিয়ে তারপর সবজিগুলো দিয়েছি। আর এদিক দিয়ে ছোটো মাছগুলো বেশি একটা নাড়তেছি না, তাও মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। ভয়ে ভয়ে ভাইলা মাছ বলে যে ওই মাছ, আর পুঁটি মাছ, এই পাঁচ মিশালি আর কি, কই মাছ, ট্যাংরা মাছ, এরকম মাছগুলি। তো এগুলি এইভাবে রান্না করে নিচ্ছি আর কি। আরও হোক, তারপরে একবার নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে। একটু লবণ কম হয়েছে মনে হয়েছে, এই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো সবজিও এই তো কষানো হচ্ছে। আর ছোটো এই মাটির পাতিলটাতে অনেক কিউট লাগে রান্না করতে, ভালোই লাগে। তো এর ভিতরে মাছটা হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে কষিয়ে তারপর ভালো করে রান্না করে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই রান্নার ফাঁকেও কিন্তু অনেক কাজ করতেছি আসলে, টুকটাক অনেক কাজ হচ্ছে। তো সব কিছু দেখানো তো আর পসিবল না, আর ক্যামেরা নিয়েও দৌড়ঝাঁপ করা সম্ভব না, এটা আর কি। তো সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এখনও হাতে যে সকালে আমার এই মানে ড্রেসিংটা হয়েছে অবশ করে আর কি। তো এখন বিকেল পর্যন্ত হাতের কোনো শোধ আসে নাই, আমাকে খাইয়ে দিয়েছিল আমার সাহেবেই। কারণ এরপরে যেহেতু হসপিটাল গিয়েছি, কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল, এগুলো আর করা হয়নি অনেক দিন থেকেই। তো ওগুলো করে আসতে আসতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল, 1:15 বেজে গিয়েছিল আর কি। তো উনি এসে তাড়াহুড়ো করে আমাকে খাইয়ে দিয়ে উনিও একটা রুটি খাইয়ে জুমার নামাজে চলে গিয়েছিল। তো হাতে ব্যথা আছে, আল্লাহ যদি সুস্থ করে দেয় এটা আর কি। কারণ কি থেকে কি হয়ে যায় আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না, এটা আর কি। সবজিটা হয়ে গিয়েছে, লবণ চেক করে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাটির পাত্রে রান্না করলে একটা দিক আমার খুব পছন্দ বা ভালো লাগে, সেটা হচ্ছে নামিয়ে নেওয়ার পরেও এটা হতে থাকে, এটা দেখতে আমার খুব মজা লাগে, আনন্দ লাগে। এই যে হচ্ছে কি সুন্দরভাবে এই যে ফুটতেছে, মনে হচ্ছে যে আর নিচে আগুন আছে। এরকম আমরা নর্মাল পাতিলে রান্না করলে চুলাটা বন্ধ করার সাথে সাথেই ফুটাটা বন্ধ হয়ে যায়। তো আর এখানে আমি কয়েক পিস মাছকে এইভাবে ঝোল করে রান্না করব। এইভাবে রান্না করলে তাজা ফ্রেশ মাছ খুবই মজা হয়। তো সব কিছু দিয়ে দিয়েছি, সব কিছু বলতে হলুদ, মরিচ, লবণ, তেল, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলি আর কি দিয়ে এটা কষিয়ে রাখবো। এটা কালকে খাবো। আজকে ছোট মাছ সবজি দিয়ে আমরা খাবো, আর বড় মাছের যে ভাজি করব সেটুকু ওরা খাবে। কারণ একসাথে সব কিছু খেতেও ইচ্ছে করে না, ভালো লাগে না। তো দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, বিকেলের দিকে আমি একটু বসেছি, যে আইসক্রিমের স্টিকগুলো এনেছি অনেক দিন আগে, তো একটু ডিআইওয়াই করবো, এই জন্য এগুলি নিয়ে বসে গিয়েছিলাম। তো এই কাজগুলি আসলে আরও 2 দিন আগের করা আর কি, যদিও আমি আজকের ঘটনা পর্যন্তই বলে ফেলছি আপনাদের সাথে শুরুতেই। তো এগুলি হচ্ছে আমি একটু গ্লুগান দিয়ে 3 কোনা করে করে এরকম অনেকগুলো বানিয়ে নেব। তারপরে আমি স্টার বানানোর প্ল্যান করতেছি আর কি। তো স্টার বানিয়ে নেব অনেকগুলো হওয়ার পরে। তো এটা অনেক ইজি, অল্প সময়ে 10-15 মিনিটে হয়ে যায় আসলে এই কাজটা। এরপরে ওইটা স্টারটা বানানোর পরে আমি 4 কোনা করে আবার আরেক ধরনের আরেকটা স্টার বানানোর চেষ্টা করতেছি। 4 কোনা 4বার গ্লুগান লাগিয়ে এভাবে আটকিয়ে দিচ্ছি। তো এরকম করেও আমি অনেকগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে তারপরে এগুলোকে একটার সাথে একটা জয়েন্ট দিব, এরকম করে জয়েন্ট দিয়ে দিব। তো প্রথম যে স্টারটা বানিয়েছি সেটাতেও এরকম করে জয়েন্ট দিয়ে দিয়েছি। খুব জটপট হয়ে যায় আসলে, আর এই কাজগুলি করতে মজাই লাগে।
তো সেদিন আসলে হাতে মানে রাত পর্যন্তই কোনো ব্যথা অনুভব হয়নি। তো এই তো দুইটাই বানিয়ে নিয়েছি, ভালোই লেগেছে, অনেক দিন পর এই কাজটা করলাম। 2 ধরনের স্টার বানিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। এই যে আজকে সকালের যতটুকু শ্যুট করে নিয়েছিলাম, আর হাতটাও একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতটার কি অবস্থা। উনি সিরিয়াল দিচ্ছিল, আর এই তো ডাক্তার চেম্বারে আমি হালকা একটু ভিডিও করে নিয়েছিলাম। তো বেরিয়েছি, ডাক্তার তো একটু টিপে টুপে পুজ বের করার প্রথমে চেষ্টা করেছে, কিন্তু অনেক ব্যথা। ছোট হলেও আসলে পুরো হাত ফুলে গিয়েছে একদম কোনোই পর্যন্ত, পুরো হাতে ব্যথা। আর আসলে যার হয় সে বুঝে। এরপরে যে অপারেশনের পরে, অপারেশন বলতে মানে ড্রেসিংয়ের পরে অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে হাত ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। তো এটা করার পরে আর কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা বাসায় চলে এসেছিলাম আর কি। তো আজকে আসলে বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারিনি, ব্লগটাও মনে হয় ভালো লাগবে না আপনাদের। তারপরেও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।